2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট 9, 10-এর ভেরিফিকেশন কবে শুরু হবে এবং ইন্টারভিউ কবে শুরু হবে সেটা আমি তোমাদের জানাবো এই ভিডিওতে। তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, যদি তুমি 9, 10-এর চাকরিটা কনফার্ম করতে চাও, তোমার নাম কখনোই যাতে ওয়েটিং লিস্টে না থাকে, তাহলে তোমার জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে অনেকেই তোমরা দেখেছো 11, 12-এর ক্ষেত্রে অনেকের নাম আছে ওয়েটিং লিস্টে, অনেকেই আছে আবার ফাইনাল প্যানেলে। তো এই মুহূর্তে যদি তুমি কিছু জায়গাটা ঠিক করে নাও, যে ভুলটা যাতে না হয়, যাতে তোমার নামটা 100% একদম ফাইনাল প্যানেলে থাকে, মানে তুমি ইম প্যানেল, তোমার চাকরি কনফার্ম, তাহলে আমি যেগুলো বলছি সেটা অবশ্যই তুমি মন দিয়ে শুনবে। এর আগেও আমার কথা যারা শুনেছে তোমার 11, 12-এর ক্ষেত্রে, তারা কিন্তু আজকে ইম প্যানেলড। আর যারা ভাবছে যে নেগেটিভ, তারা কিন্তু আজকে হয় নট কল ফর ভেরিফিকেশান, না হলে মানে ওয়েটিং লিস্ট। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি তোমাদের বলে রাখি, তোমাদের হচ্ছে ভেরিফিকেশান যতটুকু খবর পাওয়া গেছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, মোটামুটি তোমরা ধরে নাও 28 তারিখ। কারণ তোমরা জানো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, এই মুহূর্তে কোনো মতোই গল্প নেই। সেটুকু আমি কোনো খবরই পেলাম না যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলাকালীন সেটা ভেরিফিকেশান শুরু হবে। যেহেতু 9, 10-এর প্রচুর ক্যান্ডিডেট আছে, তাই 9, 10-এ কোনো মতেই এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিন্তু ভেরিফিকেশান সেরকম কোনো খবর নেই। যেটুকু পেয়েছি সেটাই আমি তোমাদের শেয়ার করলাম। আনুমানিক সম্ভাব্য ডেট 28 তারিখ ধরো, আর মার্চের মোটামুটি 10 তারিখ ধরো ইন্টারভিউ শুরু হওয়ার কথা রয়েছে। এটা তো গেল ভেরিফিকেশান আর হচ্ছে ইন্টারভিউ। এটা পুরোটা ডিপেন্ড করছে আবার যতক্ষণ না তোমার এই কী বলে 11, 12-এর এই তোমার কাউন্সেলিং প্রসেসটা শুরু হয়। কারণ 11, 12 কাউন্সেলিং হবে, তারপরেই কিন্তু এই তোমাদের এই প্রসেসগুলো শুরু হবে। তো ডিপেন্ড করছে। আবার 11, 12-এর যতটুকু খবর রয়েছে সেটা 27, মোটামুটি 27 কালকে, যেহেতু আজ পর্যন্ত তো ছুটি রয়েছে, তো আজকে পর্যন্ত ছুটি, কালকে খুলবে, এসএসসি খুলবে, সমস্ত ডিপার্টমেন্টও খুলবে কালকে। তো কালকে নোটিশ আসার কথা রয়েছে 11, 12 ক্ষেত্রে তোমার কাউন্সেলিংয়ের। তো কালকে যদি ভ্যাকেন্সি লিস্ট বা ইন্টিমেশন লেটার সমস্ত কিছু কালকে দিয়ে দেয়, বা তোমার কাউন্সেলিং মোটামুটি এই মাসের শেষের দিকে, সেটা 30, 31 তারিখ, তাহলে কালকের উপরই ডিপেন্ড করছে কিন্তু বাকি প্রসেসগুলো। কারণ তোমরা জানো 11, 12 প্রসেসটা আগে কমপ্লিট হবে, তারপর কিন্তু 9, 10। এতে 9, 10-এর ভালো, তোমার চাকরিটা আরও বেশি কনফার্ম হবে 9, 10-এ, যাতে 11, 12 প্রসেসটা যদি কমপ্লিট হয় তোমার চাকরিটা আরও বেশি কনফার্ম হবে। কারণ এটার উপর ডিপেন্ড করছে, কারণ প্রচুর ক্যান্ডিডেট যারা এখানে পাস করে গেছে তারা কিন্তু আর 9, 10-এ যাবে না। এক্ষেত্রে তোমার চাকরিটা আরও বেশি সেফ। মানে তুমি যদি একটু ভালো ইন্টারভিউটা দিয়ে দাও, মানে ভালো তো অবশ্যই দেবে, কিন্তু তার মধ্যে থেকে যদি তোমার কোনো কারণবশত খারাপ হয়েও গেল, তাও তোমার চাকরিটা আসার সম্ভাবনা ওখানে থাকবে। ঠিক আছে, তাই সবচেয়ে ভালো 11, 12 প্রসেসটা আগে কমপ্লিট হওয়া। ঠিক আছে, যেটা এসএসসিও চাচ্ছে অবশ্যই সেটা আগে কমপ্লিট হবে। এবং অনেকের সন্দেহ হয়ে গেছে যে 9, 10 এত পিছনে চলে যাচ্ছে, এটা ভোট পার করে দেবে না তো, 31শে আগস্টের পার চলে যাবে না তো? না, সেরকম কোনো খবর নেই, কোনো খবর নেই। এসএসসি সরকার কিন্তু অবশ্যই নিয়োগ করবে, চিন্তার কোনো কারণ নেই। ফ্রেশার্স হোক, ইনসার্ভিস হোক, সবাইকে নিয়োগ করবে। ঠিক আছে, যারা মানে মেরিট অনুযায়ী যারা আসবে অবশ্যই তাদেরকে নিয়োগ করবে। কিন্তু ভোটের কাজ করবে, যা খবর পাওয়া গেছে, ভোটের কাজ করবে, নিয়োগের কাজ করবে। ভোটের সাথে নিয়োগের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে তোমরা অনেকে টেনশনে আছো যে 9, 10-এ কীভাবে আমি ইন্টারভিউ ডেমোটা দেবো, কীভাবে আমার চাকরিটা যাতে কনফার্ম হয় 100%, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আমি তোমাদের যে বিষয়গুলো বলছি, তুমি তোমার সাবজেক্টটাকে ফোকাস করো, আর তোমার ডেমোটা কীভাবে দেবে সেটা নিয়ে চিন্তা করো বাড়িতে আয়নার সামনে গিয়ে একটা ঘড়িকে বারবার করে প্র্যাকটিস করো। বাস এই কটা দিনে যদি একটু পড়াশোনাটা আরেকটু ঝালিয়ে নাও না, গোটা সাবজেক্টটাকে, এই কটা দিন যদি একটু কষ্ট করো, দেখবে সারা জীবন দেখবে আনন্দ। ঠিক আছে, তো এই নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকবে, পজিটিভটা নেওয়ার চিন্তা করো। ঠিক আছে, ইন্টারভিউটা ভালো করে দেওয়ার চেষ্টা করো, নিজের সাবজেক্টটা একদম একদম করে দাও, একদম ঝরঝর করে দাও, একদম পুরোটা একদম ধরুক। আর ইন্টারভিউ মনে রাখবে, ইন্টারভিউ কিন্তু তোমার ডেমো থেকে শুরু হবে। তাই ডেমোটাকে যতটা ভালো দিতে পারবে, এক্সপার্টের নজরে যতটা তুমি আসতে পারবে, ততটাই তোমার সাকসেস, মানে ততটা পরিমাণে কিন্তু সাকসেস। এক তো তোমার মানে ক্যান্ডিডেট কমে যাচ্ছে, সেটা তো একটা তোমার মানে একটা দিক সাকসেসের। তারপর আবার নিজেরটা যদি তুমি বেস্ট দাও, তাহলে তুমি নিজে স্যাটিসফ্যাকশন পাওয়া।
যে না আমি দিয়েছি ভালো। তোমার মনে যদি এটা ঢুকে গেল যে আমি ভালো ইন্টারভিউ দিয়েছি, তাহলে তুমি কখনোই ভাববে না যখন ফাইনাল প্যানেলটা দেবে যে আমার নামটা ওয়েটিং লিস্টে যাবে, কখনোই যাবে না। তাহলে কিছু জিনিস তুমি ভালো করে ফোকাস করার চেষ্টা, ডেমোটা ভালো করে দেবে, ডেমোটা ইউনিক একটু ডেমো চুজ করবে। সেটা হচ্ছে তোমার, তুমি 9-10-এর যেহেতু টিচার হবে, তুমি 9-10-এর সাবজেক্ট, 9-10-এর ক্লাসের কোন কোন টপিকগুলো আছে সেটা তুমি সিলেক্ট করো 9-10-এ, ঠিক আছে? কোন টপিকটা তুমি পড়াবে 9-10-এর সিলেবাসে, সেটা তুমি অনেকেই বুঝতে পারছে না যে কোনটা ডেমো দেবো। মানে আমি যে 9-10-এর সিলেবাস দেখে যে পরীক্ষাটা দিয়েছি সেটা, নাকি 9-10 ক্লাসে যে সিলেবাসটা আছে সেটা। তুমি যাদের ক্লাস নেবে, যে সমস্ত স্টুডেন্টদেরকে পড়াবে, তাদের সিলেবাসে যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে তুমি ডেমোটা নেবে। ক্লিয়ার? তাহলে তুই বাচ্চাদেরকে তো পড়াবে, তাহলে তুমি তোমার সিলেবাসটাকে তো তুমি, ওরা বুঝবে না তুমি বাচ্চাদেরকে কী পড়াবে, বাচ্চাদের সিলেবাসটা কী আছে সেটা তুমি আগে জানো। আরেকটা কথা বলে দিচ্ছি, 9-10 সমস্ত ক্যান্ডিডেটদেরকে বলে দিচ্ছি, তোমরা সিলেবাসগুলো আগে কালেক্ট করো। 9-10-এ কী কী সিলেবাস আছে সেগুলো থেকে কিন্তু যে কোনো প্রশ্ন করতে পারে, যে কোনো প্রশ্ন করেছো, তাই সেগুলো কালেক্ট করো। কী কী সিলেবাস আছে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়ার চেষ্টা করো। যে কোনো, আর ডেমো কিন্তু সেগুলো থেকেই চেষ্টা করবে, ঠিক আছে? সেগুলো থেকে ডেমো, কারণ তুমি তো বাচ্চাদেরকে পড়াবে, সাকসেস 100% হবে। এক তো ক্যান্ডিডেট কমে যাচ্ছে, দ্বিতীয়ত অনেকেই তোমরাও যদি, তোমাদের নাম যদি 11-12-এর ওয়েটিং লিস্টে থাকে, চিন্তার কোনো কারণ নেই। যতক্ষণ সিট আছে ততক্ষণ কাউন্সেলিং হবে, যতক্ষণ সিট আছে, যতক্ষণ সিট আছে ততক্ষণ কাউন্সেলিং হবে। সিট শেষ, কাউন্সেলিং কিন্তু বন্ধ, ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই। ওয়েটিং লিস্টে যাতে নামটা না থাকে 9-10-এ, সেই চেষ্টাটা করো, ঠিক আছে? আর এই মুহূর্তে অনেকে টেনশনে আছে, আমি লাস্ট কাট অফে ডাক পেয়েছি, লাস্ট কাট অফে ডাক পেয়েছি, সেটা আমি 9-10-এ বিভিন্ন সাবজেক্টে হতে পারে। লাস্ট কাট অফ আমার থেকে অনেক হাই মার্কস আছে, তারা উপরে আছে, আমার সিটের বাইরে আছি আমি। মানে তুমি লাস্ট কাট অফে ডাক পেয়েছো কিন্তু সিটের বাইরে আছি, মানে মনে করো 400টা সিট, 9-10-এর ক্ষেত্রে তো প্রচুর সিট আছে, 2000-3000 এরকম সিট আছে। মনে করো তোমার ক্যাটাগরিতে 500 সিট আছে তোমার ক্যাটাগরিতে, কিন্তু তুমি ডাক পেয়েছো যে কাট অফে, তার থেকে দেখা গেল 500 সিরিয়ালি যদি 500 সিট ধরো, তো তোমার দেখা গেল ডেকেছে মোটামুটি 100টা সিটের জন্য 160 জন, তো হিসাব করে দেখা গেলো সিরিয়ালি 500টা সিটের জন্য ডেকেছে মনে করো 1000টা, সাপোজ 1000টা, 800টা ডেকেছে, তো তুমি মনে করো 800 নাম্বারে আছো, তুমি 800 নাম্বার, তুমি এখন মনে মনে ভাবছো আমার চাকরিটা হবে না, কারণ আমি তো 800-তে আছি। আর যারা 500-তে আছে তাদের চাকরিটা তো কনফার্ম, কারণ সিটের মধ্যে আছে, তোমার চাকরি হবে। সামনে যারা আছে তারা যদি একটু বিষয়টাকে খামখেয়ালিপনা নেয়, তাহলে কিন্তু তাদেরও চাকরি হবে না। আর যারা পেছনের দিকে আছে তাদের চাকরিটাও হবে, ঠিক আছে? তো তুমি যেমন ইন্টারভিউ দেবে তেমন কিন্তু সিলেক্ট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই লিস্ট দেখে, এই 11-12-এর লিস্ট দেখে, ঠিক আছে? তো তুমি ইন্টারভিউ ভালো দেবে, তোমার চাকরি অবশ্যই হবে, সেটা তুমি যেখানেই থাকো না কেন। আর তুমি যদি ইন্টারভিউ খারাপ দাও, তুমি ফার্স্টেও থাকো, হ্যাঁ এটা ঠিক যে ফার্স্টে যারা একদম থাকে তাদের নাম্বারটা অনেকটা বেশি থাকে, ঠিক আছে? কিন্তু যারা পেছনে আছে তার চাকরি পাবে না এটা হতে পারে না, চাকরি অবশ্যই পাবে। আর নাম্বার কে কত পাচ্ছে, যেহেতু গোটা এতগুলো জোন ভিত্তিক হচ্ছে, আশা করি তোমরা এবার দেখেছো কোনো জনে কম নাম্বার, কোনো জনে বেশি নাম্বার, ঠিক আছে? তো যে যেমন ইন্টারভিউ দেবে সে যেমন নাম্বার পাবে, তুমি ভালো ইন্টারভিউ দেবে তো অবশ্যই নাম্বার পাবে। আর চাকরির সম্ভাবনা অনেক বেড়ে গেছে 9-10-এ, আর হবেও। তুমি জাস্ট একটু বেশি ফোকাস করো, তোমার ডেমো ইন্টারভিউ যদি ভালো দিতে পারো, তোমার চাকরি 100%। বাড়িতে বারবার করে আয়নার সামনেই করার চেষ্টা করো, প্র্যাকটিস করার চেষ্টা করো, নাহলে ওখানে গিয়ে ডেমো দিতে যাবে, ঘাবড়ে যাবে, দেখবে একদম ওরা কিন্তু তোমাকে মানে ঘাবড়ানোর চেষ্টা করবে, তো আর তুমি ঘাবড়ে যাবে। তো প্র্যাকটিস না করলে সেটা কিন্তু হবে, তাই প্র্যাকটিস করো বাড়িতে, অবশ্যই 100% চাকরি পাবে।